বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থল হল ঘোষবাগ, যা আজ বর্তমানে অবহেলা ও অনাদরে ধুঁকছে। প্রসঙ্গত উল্লেখ্য, কবরস্থানের বাগানটি বাংলার প্রথম নবাব আলীবর্দী খান নির্মাণ করেন। এটি প্রাচীরযুক্ত বেড়া দিয়ে গঠিত। বাইরের দেওয়ালে মাস্কেট্রির জন্য কর্তলুক করা ছিল এবং অষ্টভুজ দুর্গ দুপাশে ছিল। খোশবাগের আক্ষরিক অর্থ সুগন্ধিযুক্ত বাগান অথবা খুশবুদার বাগিচা। এর থেকেই এই জায়গার নাম হয় খোশবাগ, যা এখন নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থল নামেই পরিচিত। কথিত আছে এই স্থানে 108 ধরনের গোলাপ বাগান ছিল, যার সুন্দর গন্ধে মুখরিত হতো এই এলাকা। বর্তমানে এই বাগানটিতে সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান সহ তাদের পরিবারের মোট 34 সদস্যের কবর রয়েছে। সেই ইতিহাস আজও বর্তমান। এই ইতিহাস পরিদর্শন করতে দেশ বিদেশ থেকে পর্যটক আসেন এই মুর্শিদাবাদ জেলায়। কিন্তু ভাগীরথীর অপর প্রান্তে অবস্থিত খোশবাগে গুটি কয়েক পর্যটকেরই দেখা মেলে সারাদিনে। মুর্শিদাবাদ জেলার একমাত্র শিল্প হল পর্যটন শিল্প। পর্যটকেরা বেশিরভাগই হাজারদুয়ারি, কাটরা মসজিদ, ইমামবাড়ি, ওয়াসিফ মঞ্জিল এইগুলি পরিদর্শন করলেও ভাগীরথী পেরিয়ে খোশবাগে কেউ যায় না। এই নিয়েই আক্ষেপ এলাকাবাসী থেকে গাইড ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের। প্রায় 108 রকম গোলাপ নিয়ে এই জায়গা তৈরি হয়, যার নাম হয় খুশবুবাগ। তারই বর্তমান ফলস্বরূপ এখন রয়েছে খোশবাগ। বর্তমানে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থল। 1857 সালে পলাশী যুদ্ধের পরবর্তীতে সিরাজউদ্দৌলা সহ তার পরিবারের 34 জন সদস্য কিন্তু এই এলাকাতেই তাদেরকে সমাধিস্থ করা হয়। কিন্তু বর্তমানে যোগাযোগের ব্যবস্থা এবং এলাকার পরিস্থিতি, এখানকার পরিকাঠামো ব্যবস্থার অভাবে ধুঁকছে এই জায়গায়। পর্যটক আসে মুর্শিদাবাদে, হাজারদুয়ারি দেখেন, কিন্তু তারা ফিরে চলে যায়। এই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত পর্যটক আসে না। এখনো দেখছি এনার আমাদের সাথে গাইড আছেন, উনি বুঝিয়ে দিচ্ছেন অনেকটা। আর আমরা ইতিহাসে পড়েছি, ছোটোবেলা থেকে পড়েছি, কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, তার সাথে একটু মিলিয়েও নিচ্ছি। যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ মানে রাস্তাঘাট ঠিকই আছে, কিন্তু খুব নেরো। রাস্তাগুলো একটু চড়া হলে ভালো হতো। বর্তমানে কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা এই জায়গাগুলিকে কোনো রকমভাবে গুরুত্ব দেওয়া হয় না বলেই জানালেন বর্তমান মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। বর্তমান সরকার বা বর্তমান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এদের অবহেলা এতটাই খারাপ জায়গা পৌঁছে গেছে। এই যে বললাম যে আমরা ব্যথিত, যে গত 26শে জানুয়ারি বা 25শে ডিসেম্বরকে সামনে রেখে আমরা একটা চিঠি দিয়েছিলাম বর্তমান যে ইনচার্জ আছে। দেখুন, আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, যে শহরে যত মানুষ আসে, যত ট্যুরিস্ট আসে, যাতে আরও বেশি করে আসে, তার জন্য আমাদের পৌরসভা থেকে কতটা পারবো এবং কতটা করতে পারবো। এর সাথে এখন কিছু করতে গেলে কিছু তো সহযোগিতা লাগবে। যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ট্রিপুলি গেট এবং আমাদের দক্ষিণ গেট, এই গেটগুলো আমরা লাইট দিয়ে ট্যুরিস্ট যাতে আরও বেশি আকৃষ্ট হয় এবং ট্যুরিস্ট যেন দেখে যে শহরটা সাজিয়ে গুছিয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু অত্যন্ত ব্যথিত, ওনাকে একটা চিঠি দেওয়ার পর উনি বলেন, আমাদের রিপ্লাই দেয়, আমি দিল্লি পাঠিয়ে দিয়েছি। তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জিনিস, কিন্তু আমরা তো ভারতীয় এবং পৌরসভার আন্ডারে, তো পৌরসভার ইখতিয়ার নেই যে এটা ওখানে সুন্দরায়নের জন্য কিছু দিনের জন্য যে সমস্ত ট্যুরিস্ট আসছে তাদেরকে উপহার দেবো, একটু লাইট বা একটু সাজিয়ে তুলব। এটার জন্য তিনি দিল্লি দেখাচ্ছেন। পর্যটকদের দাবি, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো যথাযথ না হওয়ায় যতটা আবেগ নিয়ে দেখতে এসেছিলাম ততটাই হতাশা নিয়ে ফিরে যাচ্ছি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকায় পর্যটনীয় স্থানগুলি পড়ে মার খাচ্ছে। কিন্তু কবে এই পর্যটনীয় স্থানগুলি উন্নত হবে, সেই প্রশ্ন আমাদেরও। সিরাজউদ্দৌলাকে একজন খুব বীর যোদ্ধা হিসাবে আমি জানি, হিস্ট্রিতেও পড়েছি, ইতিহাসেও পড়াশোনা করেছি, তো আমার কৌতূহল ছিল, সেই জন্যই আমি মুর্শিদাবাদ এসেছি। না, আরেকটু পরিকাঠামো ভালো হওয়া উচিত ছিল এবং গভর্নমেন্টের তরফ থেকে একটু নজর দেওয়া উচিত ছিল
একটু নিট অ্যান্ড ক্লিন করা, জিনিসগুলিকে রিকনস্ট্রাক্ট করা অবশ্যই প্রয়োজন ছিল। স্থানীয় মানুষ সহ এখানকার মানুষজনের দাবি যে এই এলাকার উন্নত হোক, পরিকাঠামো ব্যবস্থার উন্নত হোক এবং যোগাযোগের একটা সুদীর্ঘ পথ তৈরি হোক। এ নিয়েই কিন্তু এখানকার মানুষজনের মুখ থেকে শোনা গেল বিভিন্ন কথা। মুর্শিদাবাদ থেকে সুদীপ রায়।